দিনটা ছিল ৮/১/২০২৫। আমার মেয়ে রূপকথার প্রথম স্কুল। সে অনেক বেশি এক্সাইটেড ছিল। আসলে প্রথম দিন স্কুলে যাওয়ার যে আনন্দ, সেটা ছোট হলেও ওদের মধ্যে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। রূপকথার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে যেদিন সে স্কুলে ফার্স্ট যাবে তখন মোটু পাতলুর সাথে তার দেখা হবে। অ্যাকচুয়ালি মোটু পাতলু হচ্ছে রূপকথার ওয়ান অফ দ্য ফেভারিট ক্যারেক্টার। মোটু পাতলুর সাথে দেখা হওয়ার পর সে ঢুকলো স্কুলের ভেতরে। সো ওখানে অপেক্ষমান টিচাররা তার নির্ধারিত ক্লাসরুমটা দেখিয়ে দিয়েছে। দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই মূলত এই ভিডিওটি করা। আর এই যে রূপকথাদের টিচারদেরকেও দেখা যাচ্ছে। ভিডিওটা অনেক আগের, মূলত আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটি এডিট করতে পারিনি বলে অনেক লেটে আপলোড করছি। তো এটা হচ্ছে রূপকথার স্কুলের ভেতরের অংশবিশেষ। আমরাও একটু ঘোরাফেরা করে তার নির্দিষ্ট ক্লাসরুমে চলে গেলাম। যেহেতু সে অনেক আগে থেকে এক্সাইটেড ছিল তার নতুন স্কুল, নতুন ক্লাসরুম নিয়ে, সে খুব বেশি এনজয় করেছে প্রত্যেকটা মোমেন্ট। তো এর মধ্যে সে অলরেডি নতুন নতুন কিছু বন্ধু পেয়ে গিয়েছিল। সঙ্গে সবার সাথে খুব ভালো রেসপন্স করেছে সে, এবং সে নাকি প্রতিদিন স্কুলে যেতে চায়। এই যে তার হাস্যোজ্জ্বল মুখ দেখেই বোঝা যাচ্ছে সে নতুন স্কুল খুব বেশি পছন্দ করেছে। আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যারা গাইডিয়ান আছি সবাই বাচ্চাদেরকে দিয়ে এখানেই ওয়েট করে থাকি। তো নির্দিষ্ট সময় শেষে ওর ক্লাসও শেষ হয়ে গিয়েছিল। আর যেহেতু তাকে আমি নার্সারি থেকে এডমিশন করিয়েছি, তো ফার্স্টে প্লেদেরকেই ছুটি দিচ্ছিল। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা সবাই প্লেদের গ্রুপ। তো এর মধ্যে নার্সারি গ্রুপেরও ছুটি হয়ে গেছে। আর এভাবেই প্রতিদিন অনারেবল টিচারেরা প্রত্যেক গার্ডিয়ানকে তার বাচ্চা বুঝিয়ে দেয়। তাদের প্রতিটি গাইডলাইনই খুবই সুশৃঙ্খল। তো আমিও বসে আছি, আমার ম্যাডাম কখন বের হবে, কখন তার দেখা পাবো। এই যে তার ছুটির অংশবিশেষ। তো একে একে সব হাসি ভরা মুখ নিয়ে কচিকাঁচার দল বের হচ্ছে। সবার চেহারা দেখে বোঝা যাচ্ছে তারা আজ প্রচন্ড পরিমাণ হ্যাপি। তো ফাইনালি আমার ম্যাডামের দেখা পেয়ে গেলাম, আমার ছোট্ট রূপকথা। আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নেই। আমি এবং আমার ফ্যামিলির সবাই চাই সে একজন সহানুভূতি সম্পন্ন মানুষ হোক আর একজন ভালো মানুষ হোক। তো এর মধ্যে হাতটাকেও রঙিনভাবে রাঙিয়ে নিচ্ছে। আর তার স্কুলের ব্যাকগ্রাউন্ডগুলো সে ঘুরে ঘুরে দেখছে সবকিছু। এখন চলে যাওয়ার পালা তার কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে, যেই জায়গাটাকে ও সবচাইতে বেশি পছন্দ করে। প্লেগ্রাউন্ড থেকে আসার পর আবার মোটু পাতলুর সাথে দেখা হয়ে গেল। তো এই ছিল রূপকথার স্কুলের প্রথম দিনের কিছু সেরা মুহূর্ত। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।